তাকে ধাক্কি দেওয়ার চেষ্টা করছে লোকটা। তো তখন আমি আমাকে নিজেকে আটকে রাখতে পারিনি। পাপ এত বড় ছিল না যেটা আর প্রপোর্শনেটলি যেরকম পানিশমেন্ট আমাকে দেওয়া হয়েছে, মানে এক্সপালশন তো একদম এক্সট্রিম একটা কেস। আই এম নট এগেনস্ট রিলিজিয়াস প্র্যাকটিস অথবা কোনো ধরনের রিলিজিয়াস প্র্যাকটিস হোক, সেটা আমি চাই না, এরকম কোনো ব্যাপার না। আমি হচ্ছে সুদীপ্ত দাস। তো আমি ইন্ডিয়ার সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, যেটা একটা সার্ক ভিত্তিক ইনস্টিটিউশন, তো সেখানে আমি পিএইচডি ইন ইকোনমিক্সে এনরোল্ড ছিলাম। তো রিসেন্টলি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং আমি 4 বছরের রিসার্চ শেষ করে ফেলেছিলাম এবং আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট মাই 5th ইয়ার। তো মেইন যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে শিবরাত্রিকে কেন্দ্র করে কিছু পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড মানুষজন তারা আমাদের স্টুডেন্ট রান মেসে আসে যে কিছু একটা খাবারের রেস্ট্রিকশন ইম্পোজ করতে। তো তাদের বক্তব্য ছিল যে ওই দিন কোনো ধরনের আমিষ খাবার খাওয়া যাবে না। তো অ্যাজ আ রেজাল্ট আমাদের যে মেস কমিটির সেক্রেটারি ছিল, যে একজন ফিমেল রিপ্রেজেন্টেটিভ, তো সে সেই জিনিসটার প্রতিবাদ করেন এবং প্রতিবাদের এক পর্যায়ে যেই মবটা ছিল তাদের মধ্যে একজন মানুষ নর্মাল জেনারেল স্টুডেন্টের জন্য যেই আমিষ খাবারটা রাখা ছিল, যেটা ছিল মাছ, তো সেটা ফেলে দেওয়ার চেষ্টা করেন। তো পুরো সেখানে আশেপাশে মানুষজন কেউই তাকে আটকানোর চেষ্টা করে না, শুধুমাত্র যে মেস সেক্রেটারিটা থাকে তো উনি হচ্ছে এগিয়ে যান জিনিসটাকে আটকানোর জন্য। তো আমি ওই পাশেই ছিলাম এবং আমার জন্য খুবই একটা উইয়ার্ড পজিশন ছিল যে আমি দেখতেছি একটা খাবারের জিনিস নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে এবং একটা মেয়েকে ফিজিক্যালি ওভার পাওয়ার করার চেষ্টা করছে, তাকে ধাক্কি দেওয়ার চেষ্টা করছে লোকটা। তো তখন আমি আমাকে নিজেকে আটকে রাখতে পারিনি। তো তখন আমি ইন্টারভিন করে সেই অ্যাগ্রেসরটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তারপর হচ্ছে যে পুরো মবটা ছিল তারা হচ্ছে আমাকে ঘিরে আমাকে মারধর করে, আমার জামা কাপড় ছেড়ে দেয়। সাথে সাথে যেই ফিমেল মেস রিপ্রেজেন্টেটিভ ছিল তাকেও তার চুল ধরে টানাটানি করে, তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেন, তার বুকেও ঘুষাঘুষি করেন। তো এইসব জিনিস চলতে থাকেন আনটিল নর্মাল কমন স্টুডেন্ট এবং সিকিউরিটি গার্ড তারা এসে আমাদের এই দুইটা গ্রুপকে যখন সেপারেট করলো, ততক্ষণ জিনিসটা চলতে থাকে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আমি 2019-এ মাস্টার্স করতে গিয়েছিলাম। তো আমার থাকাকালীন আমি কখনো এরকম ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ হতে দেখিনি। অ্যাডমিনিস্ট্রেশনের সাইড থেকেও কখনো এগুলো নিয়ে অফিসিয়াল কোনো স্টান্স ছিল না। তো এটা হচ্ছে আমার দেখা খুবই প্রথম একটা ইনস্ট্যান্স ছিল যেখানে রিলিজিয়াস অবজারভেন্সের নামে কিছু মানুষ মানে তাদের ফাস্টিং করার যাই আছে তারা করুক, কিন্তু সেই জিনিসটা নিয়ে আবার তারা অন্যদেরকে রেস্ট্রিক্ট করবে, সেটা আমার জন্য মানে খুবই একটা নতুন ব্যাপার ছিল। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আমিও মানে সনাতন ধর্মাবলম্বী এবং মানে আমারও আইডিয়া আছে যে মানে প্র্যাকটিস কেমনভাবে হয়।